ফের আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে। এদিকে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঘটার পূর্বাভাস রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়, এছাড়াও শৈত্যপ্রবাহ, কনকনে জমজমাটি ঠান্ডা, এছাড়াও বিভিন্ন এলাকায় বৃষ্টি নিয়ে বিশাল আপডেট দিল এই মুহূর্তের লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর। আরও বিস্তারিত জানাবো আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া। আগামী 3 থেকে 4 দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এছাড়া পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে, সমস্ত বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, আমরা প্রথমে চলে আসব মেঘমালাতে এবং দেখব বৃহস্পতিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের জেলাগুলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলা, বর্ধমান, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে বীরভূম জেলা এবং এদিকে ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বিশেষ করে এদিকে কলকাতা এবং কলকাতা লাগোয়া জেলাগুলি, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার আকাশ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং বাকি জেলাগুলিতে কিন্তু রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, ঢাকা, কুমিল্লা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগ এইসব অংশে সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল, তবে মেহেরপুর থেকে শুরু করে এদিকে ময়মনসিংহের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও রংপুর, সিলেট বিভাগ এইসব অংশে কিন্তু আবার রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এইসব অংশে কিন্তু মোটামুটি সকাল থেকেই দিনভর রৌদ্রোজ্জ্বল থাকলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। এদিকে উত্তর পূর্ব ভারতের মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা সমস্ত রাজ্যের আকাশেই সকাল থেকেই দিনভর পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো সেই আপডেটে। তার আগে জানিয়ে দেবো তাপমাত্রার কি আপডেট আছে। বৃহস্পতিবার থেকে কিন্তু শীত কিছুটা বাড়বে। আগামী 4 থেকে 5 দিনে এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে এবং বাংলার জেলাগুলিতে চলবে কনকনে ঠান্ডার স্পেল। কলকাতায় বৃহস্পতিবার সকালের দিক থেকে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 15 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনায় 16 ডিগ্রি, উত্তর 24 পরগনায় প্রায় 13 ডিগ্রিতে চলে আসতে পারে উত্তর 24 পরগনা জেলাতে এবং এদিকে মুর্শিদাবাদে 12 ডিগ্রিতে থাকতে পারে। এছাড়া এদিকে বীরভূম জেলাতে থাকবে তাপমাত্রা বৃহস্পতিবার সকালের দিকে 13 ডিগ্রি এবং বাঁকুড়াতে থাকবে 13 ডিগ্রি এবং পুরুলিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ বেশ কিছুটা কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হতে চলেছে এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 2 বর্ধমান জেলাতে থাকবে মোটের ওপর তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির ঘরে এবং হাওড়া, হুগলিতে থাকবে 13 থেকে 14 ডিগ্রি এবং 2 মেদিনীপুরেও থাকবে উপকূলবর্তী এলাকাতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ ভালোই কিন্তু বৃহস্পতিবার থেকে জমাটি শীতের একটা সম্ভাবনা রয়েছে। তবে 4-5 দিন পর থেকে তাপমাত্রা আরও নামবে, অর্থাৎ এদিকে রবিবার 7ই ডিসেম্বর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, অর্থাৎ শীতের জমজমাটি ভাব কিন্তু চলে আসবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটে আসবো। তার আগে বাংলাদেশের কুমিল্লায় থাকবে 14 ডিগ্রি, ঢাকায় থাকবে 14 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে 14 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি এবং রংপুরে থাকবে মোটের উপর 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রাজশাহী বিভাগে থাকবে 14 ডিগ্রি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা এসব অংশে 17 থেকে 19 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাংলাদেশের আবহাওয়ায় তেমন পরিবর্তন না থাকলেও একাধিক অংশে কিন্তু বেশ জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা সেই আপডেটে চলে আসি। এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম আমরা এবং দেখব কোথায় কোথায় পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম জেলা, 2 বর্ধমান থেকে শুরু করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশ এবং মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, অর্থাৎ কোথাও দক্ষিণবঙ্গে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সকালের দিকে থাকছে না। এবং আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের জেলাগুলিতে খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, মেহেরপুর কোথাও সকালের দিকে বৃষ্টি থাকছে না বৃহস্পতিবার। এবং উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার সকালের দিক থেকে কোনো বৃষ্টি থাকছে না। এবং দুপুরে আপডেটে যদি আমরা একটু যাই, দুপুরে আপডেটটা দেখি তাহলে
দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও তেমন করে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দুপুরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কিন্তু শুকনোই থাকবে এবং উত্তরে হাওয়ার দাপট কিছুটা বৃহস্পতিবার থেকে বাড়তে পারে, যে কারণে কিন্তু বেশ ঠান্ডা অনুভূতি হবে। বাংলাদেশের বরিশাল, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে কিন্তু দুপুরের দিকেও বৃষ্টি থাকছে না। যদি রাতের আপডেটে যাই, রাতের আপডেটও কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশের কোথাও কিন্তু তেমন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কিন্তু বৃহস্পতিবার 4 ডিসেম্বর বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না, অর্থাৎ শুষ্কই থাকবে এবং উত্তরে হাওয়ার দাপট বাড়তে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের মণিপুর, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে সমস্ত এলাকা এবং এদিকে ত্রিপুরা রাজ্যেতেও কিন্তু আকাশ মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন কখনো কখনো থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু নেই। বৃহস্পতিবার মোটের উপর সমস্ত এলাকাগুলিতেই শুকনো থাকবে এবং শুক্রবার সকাল থেকে দিনভর যদি দেখি, শুক্রবার সকাল দুপুর রাত, অর্থাৎ সকাল দুপুর রাত, সকাল থেকে দিনভর আবহাওয়া শুকনোই থাকবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি ছাড়াও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা শুক্রবার দিনভর থাকছে না। শনিবারের আপডেটটা যদি আমরা একটু দেখি, শনিবার 6 ডিসেম্বর কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু শনিবার 6 ডিসেম্বর বৃষ্টি নেই এবং উত্তর বঙ্গেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে কোথাও বৃষ্টি নেই শনিবার 6 ডিসেম্বর এবং ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে সিলেট যত বিভাগগুলি আছে এবং জেলাগুলি সমস্ত বাংলাদেশ মোটের উপর শুকনোই থাকবে, কোথাও কোনো বৃষ্টির কোনো সামান্য ছিটে ফোটারও সম্ভাবনা নেই। এবং যদি আমরা দেখি উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি থেকে শুরু করে আসামের দিকটাতে কিছুটা অতি সামান্য হালকা ছিটে ফোটা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বাকি রাজ্যগুলিতে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু আর নেই। শনিবার 6 ডিসেম্বর মোটের উপর কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কিন্তু মোটের উপর শুষ্কই থাকবে। এবং আমরা যদি রবিবার দেখি, রবিবার 7 তারিখেও কিন্তু কোনো বৃষ্টির কিন্তু কোনো আপডেট থাকছে না। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, যে ঘূর্ণিঝড় শ্রীলঙ্কায় আঘাত এনে একাধিক মানুষের মৃত্যু হয়েছে, সেই ঘূর্ণিঝড় কিন্তু এখন শক্তি হারাতে চলেছে, যে কারণে এই ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ হয়ে গেলেই কিন্তু জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, অর্থাৎ ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু শীত এখনও পর্যন্ত বাংলায় কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে, যে কারণে এখনও জাঁকিয়ে বা জমজমাটি ঠান্ডা পড়তে পারেনি বাংলায়। তবে আর মাত্র 24 ঘন্টার মধ্যেই কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং ঘূর্ণিঝড় বিলীন হয়ে যাবে, অর্থাৎ ঘূর্ণিঝড় শেষ হয়েই কিন্তু আবার নতুন করে একটা শীতের স্পেল আসবে। বছরের শুরুতেই একদম জাঁকিয়ে শীত চলবে। ডিসেম্বরের পর জানুয়ারিতে আরও জমজমাটি শীত আসার কথা রয়েছে, তবে এই চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এই ব্যাপক শীতের অনুভূতি হবে বাংলার জেলাগুলিতে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির নিচে নেমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।